রাজ্যাভিষেকের আয়োজন সুসম্পন্ন। অযোধ্যার চতুর্দিক আলোয় ঝলমল করছে যেন। রাজ্যের প্রতিটি ঘরে আজ দ্বীপ জ্বলে উঠেছে, স্থানে স্থানে আতশবাজির রোশনাই। সুরম্য নগরে দিকবিদিক হতে মার্গ সঙ্গীতের মূর্ছনা ভেসে আসছে। কোথাও বা মন্দির বা গৃহস্থের গৃহের সামনে সুললিত ছন্দে নৃত্য পরিবেশনা করছেন নৃত্যপটীয়সীরা। আগামীকাল অযোধ্যার যুবরাজ রামের সিংহাসনারোহণ পর্ব। সেই জন্যেই অযোধ্যায় এই অকাল দীপাবলি। কিন্তু এই সমস্ত ছাড়িয়ে সরযুগরে রাজপ্রাসাদে একটি ঘরে তখন রচিত হচ্ছে ইতিহাসের এক মহান অধ্যায়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চার রাজপুত্রকে তাদের তিন মাতা যথাক্রমে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা তো কোনোদিন আলাদা করে দেখেননি। আর কৈকেয়ী মা, তিনি তো ভরতের থেকেও বেশি আস্থা রাখেন রামে। যে রাম তার দুই নয়নের মণি, যে রামকে সিংহাসনে বসে রাজ্যভার দিয়ে নিশ্চিন্ত হওয়ার কথা তিনিই প্রথম বলেছিলেন মহারাজ দশরথকে, সেই তিনি আজ এই কি অনর্থক চাওয়া চেয়ে বসলেন। আজ তার একই রূপ দেখবে অযোধ্যাবাসী। নিজের গর্ভের সন্তান ভরত কবে থেকে তার কাছে এত প্রিয় হয়ে গেলেন, রামের থেকে অধিক। রামকে ডিঙিয়ে ভরতকে সিংহাসন দেওয়ার কথা তিনি মুখে উচ্চারণ করতে পারলেন কি করে? ধিক ধিক সেই রমণীকে। নিজের আত্মশ্লাঘা চরিতার্থ করার জন্য পুত্রের অনুপস্থিতিতে তার জন্য চেয়ে নিলেন রাজ্যের উত্তরাধিকার। ইতিহাস তাকে চিরদিন দোষ দেবে, তিনি জানতেন। কিন্তু দৈব, তা অস্বীকার করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? এই কৈকেয়ী তো পরের জন্মে আসবেন মা দেবকী রূপে, যার সদ্যজাত সন্তান হয়ে জন্ম নেবেন ভগবান বিষ্ণুর পূর্ণস্বরূপ শ্রীকৃষ্ণ, যিনি আগের জন্মে রাম। আর এই কৈকেয়ী তথা দেবকীকে সহ্য করতে হবে দুঃসহ 12 বছরের কারাবাস। নিজের সন্তান ততদিনে পালিত হবেন যশোদার কাছে। হ্যাঁ, পূর্ববর্তী জন্মে তিনিই কৌশল্যা। আগের জন্মের এক অবিমৃষ্যকারিতার ঋণ এভাবেই পরের জন্মে চোকাতে হবে। এইসব পাণ্ডুলিপি যে বিধাতার হাতে বহু বছর আগে লেখা হয়ে রয়েছে, সব কর্মের হিসাব হয়ে যায়। কৌশল্যা, কৈকেয়ী, রাম, ভরত তো নিমিত্ত মাত্র। খবর ছড়িয়ে পড়ে আগুনের গতিতে রাম নাকি বনবাসী হচ্ছেন। মুহূর্তে নগরীর সব দ্বীপ নিভে গেল, স্তব্ধ হয়ে গেল আনন্দ উৎসব। আতশবাজির রোশনায় যেন কেঁদে কেঁদে ফিরতে লাগলো নগরীর আকাশে বাতাসে। রাম চলে যাবেন, সঙ্গী হয়েছেন নবপরিণীতা বধূ সীতা আর ভ্রাতা লক্ষ্মণ। কৈকেয়ী মায়ের আদেশ তিনি মাথা পেতে নিয়েছেন। বলেছেন, মা, তুমি একবার বলতে পারতে ভরতকে রাজ্য দিতে হবে। আমি এক মুহূর্ত দ্বিধা করতাম না। আমার ভাই ভরত রাজা হবে, সে কি কম আনন্দের বিষয় মা? ত্রিভুবনে এমন কি আছে যা আমার পক্ষে আমার ভাইদের অদেয়? অযোধ্যা নগরীর প্রত্যেক ধূলিকণা সাক্ষী আছে। রাম যখন প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন, যখন নগরীর শেষ প্রান্তে মিলিয়ে যাচ্ছে তার রথ, তখন এক হতভাগিনী প্রাসাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অশ্রু লুকোচ্ছেন। ইতিহাস তাকে চিরদিন গালি দেবে, বলবে পাষাণী। তাকে দায়ী করবে যোগ্য রাজপুত্রকে বঞ্চিত করার জন্য, দায়ী করবে এক যুবা রাজপুত্রের জীবন তছনছ করে দেওয়ার জন্য। তার নিজের পুত্র ভরত তার মুখ দেখবেন না আগামী 14টা বছর। কিন্তু কালের আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। আর এই আদেশের বিষয়ে জানবেন শুধুমাত্র 2 জন, তিনি আর তার প্রাণাধিক পুত্র রাম। এই গুরুদায়িত্ব আমাকে কেন রাম? কেন আমি? কেন আমার এমন অগ্নি পরীক্ষা? আমাকে এই পাপের ভাগী কেন করলে? জিজ্ঞাসা করেছিলেন কৈকেয়ী। তুমি ছাড়া আর কে পারবে মা এই পাষাণ ভার বহন করতে? আর কে পারবে বুকে পাথর রেখে অভিনয় করে যেতে?
আমাকে যে জঙ্গলে যেতেই হবে মা, আদেশ এসেছে, ভেঙে পড়লে তো চলবে না। রামের উত্তর ছিল এইটুকুই, জঙ্গলে যাওয়া যে বড় প্রয়োজন। এক রাক্ষস তছনছ করতে শুরু করেছে সনাতন ধর্ম, নারীর পবিত্রতা নিয়ে খেলা করছে, রাক্ষসকুল ভয়ানক বিপদ রেখে আনছে মনুষ্য সমাজের প্রতি। আর তিনিই তো বলবেন, সাধুগণকে পরিত্রাণ আর দুষ্কৃতীদের বিনাশ করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। মহাকালের আদেশে এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই দিন। অন্তরিক্ষে দেবতাগণ পুষ্পবৃষ্টি করেছিলেন। আর বেশি দিন নয়, ধর্মরাজ্য সুপ্রতিষ্ঠিত হবে, রাম আবার ফিরবেন।